কিন্তু প্রায় সময় কাছে চলে আসছে। হয়তো বা 2-1 মধ্যে এটা বাচ্চা দিবে। হ্যাঁ, তারপরে এই ওলা নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে দুধ ভর করে, যেমন এটা এখানে অনেক সময় দেখা যাচ্ছে এটাও কিন্তু 2-1 মধ্যেই বাচ্চা দিবে। তো আমরা এটা 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 সবসময় খেয়াল করতে হবে। এবং তার এই যে লেজের গোড়াটা অনেক ঝুলে যাবে এখানে। হ্যাঁ, তো এবং দুধ আসবে এখানে। যখনই একটা গাভী প্রজনন করার পরে কনসিভ করে, সেটা আমরা বুঝবো 3 মাসে রেকটাল পালপেশনের মাধ্যমে। যখন পজিটিভ হয়ে যায় তখন আমরা এদেরকে ড্রাই গাভীর সাথেই রাখি। কিন্তু যখন 5 মাসে পা দিবে তখন আমরা এই গাভীটাকে নিবিড় পরিচর্যার জন্য গর্ভবতী সেরে নিয়ে আসি। এবং দেখেন এখানে বিভিন্ন বয়সী গাভী আছে। আমরা প্রায়শই একটা জিনিস দেখি যে মানুষ এই গরুর বাচ্চা হওয়ার সময় প্রসব জটিলতায় অনেক বাচ্চার মৃত্যু হয়। কেন হয় এটা হওয়ার কারণ হচ্ছে আমরা কোন সময় এই গরুটাকে বীজ দিলাম, তাহলে 9 মাস 10 দিন পরে কোন সময় এই গরুটা বাচ্চা দিবে, ওই বাচ্চা দেওয়ার সময় কিছু লক্ষণ গরু প্রকাশ করে। গরুর ওলানে দুধ জমে যাবে, গরুর পেশাবের রাস্তাটা ঝুলে যাবে, লেজের গোড়াতে গর্ত হবে এবং গরুর মধ্যে কিন্তু বাচ্চা দেওয়ার অনেকগুলো লক্ষণ প্রকাশ পাবে। যেমন অনেক সময় মিউকাস আসবে। তো এটা যদি আমরা তারিখটা মনে না রাখি যে কোন সময় আমার গরুটা গরম হবে, মানে বাচ্চা দিবে, তাহলে কিন্তু আমাদের অনেক সময় বাচ্চা মৃত্যু হতে পারে। তো আমাদের দেখেন এখানে গর্ভবতী এই যে এই গরুটা কিন্তু প্রায় সময় কাছে চলে আসছে। হয়তো বা 2-1 মধ্যে এটা বাচ্চা দিবে। হ্যাঁ, তারপরে এই ওলা নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে দুধ ভর করে, যেমন এটা এখানে অনেক সময় দেখা যাচ্ছে এটাও কিন্তু 2-1 মধ্যেই বাচ্চা দিবে। তো আমরা এটা 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 সবসময় খেয়াল করতে হবে। এবং তার এই যে লেজের গোড়াটা অনেক ঝুলে যাবে এখানে। হ্যাঁ, তো এবং দুধ আসবে, তারপরে মিউকাস আসবে। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই উলানের সামনে দুধ একটু জমে যেতে পারে। হ্যাঁ, এটাকে আডার এডেমা বলা হয়। এগুলো স্বাভাবিক। তো এগুলো আমাদের লক্ষণগুলো রাখতে হবে, এই লক্ষণগুলো জানতে হবে। আচ্ছা, এই সাহিওয়াল গরুর বৈশিষ্ট্য কি? সাহিওয়াল গরুর বৈশিষ্ট্য হতেছে সাহিওয়াল গরুর গায়ের রংটা হচ্ছে মেহগুনি এবং এই যে হোয়াইট আন্ডারলাইন বলা হয়, তার চারপাশে এই যে সাদা রং থাকবে, হোয়াইট আন্ডারলাইন বলা হয়। এবং এদের চুট থাকবে, যেটাকে হাম বলা হয়। এই চুটটা খুবই মানে ডেভেলপ। এবং এদের আডার, যেটাকে বলা হয় যে ওলান, এটাও খুবই ডেভেলপ হয়, উন্নত হয়। এবং সেই বাটগুলা এগুলো খুব লম্বা হবে। এবং এদের দেখেন এই নিচে একটা নেভাল ফ্ল্যাপ আছে, নাভি বলা হয়। নাভি, ওই যে ঝুলানো নাভি, এটা কিন্তু খুব কম গরুতে দেখা যায়। এই যে নেভাল ফ্ল্যাপ, ওই যে আডারের সামনে। এবং এদের এই বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের যে পেশাবের এই যে ভালভা বলা হয় অংশটা, এটা অত্যন্ত ফ্ল্যাফি হবে, ফোল্ডেড হবে, লম্বা হবে, বড় হবে। এবং এই কারণে কিন্তু এই প্রসব জটিলতা এই সাহিওয়ালের নাই। সাহিওয়ালের অন্যান্য ব্রিডের ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা হওয়ার সময় কিছু সমস্যা, প্রসব জটিলতা, ডিস্টোকিয়া এই জাতীয় হয়। কিন্তু সাহিওয়ালের ক্ষেত্রে একেবারেই জিরো। সাহিওয়ালের ক্ষেত্রে কখনোই কোনো বাচ্চা আপনার প্রসব জটিলতায় হবে না। এটা খুব ইজিলি, মানে এটাকে বলা হয় ইজ টু কাপ, অর্থাৎ বাচ্চা হওয়ার সময় খুবই সহজভাবেই হবে এবং ন্যাচারালভাবে হবে। বাছুরের মৃত্যু হারটা একেবারেই কম। সারা বাংলাদেশে 10 থেকে 15% বাছুর প্রসব জটিলতার কারণে মারা যায়, কিন্তু সাহিওয়ালের ক্ষেত্রে সেক্ষেত্রে মারা যায়। আচ্ছা, আমরা তো জানি যে সাহিওয়ালের বড় বড় শিং ছিল, আপনার এই গরুর তো শিংগুলো এরকম বড় না। না, সাহিওয়ালের কিন্তু বলা আছে যে স্টাম্পড হর্ন। স্টাম্পড মানে ভোতা টাইপের শিং। সাহিওয়ালের শিংগুলো লম্বা হবে না। এগুলো সাহিওয়াল 100% না। এগুলো হরিয়ানা, থারপারকার, সেই আমাদের যে দেশি ব্রিড, সেই দেশি ব্রিড থেকে আমরা 100% বীজ ব্যবহার করে রিফাইনিং করতেছি, অর্থাৎ ব্রিড আপগ্রেড করতেছি। যেগুলোর শিং ছোট সেগুলো ভালো, আর যেগুলোর শিং লম্বা সেগুলো কিন্তু সাহিওয়াল থেকে আরও, সাহিওয়ালের সে মানে বলতে পারেন যে খারাপ। শিং হলে কিন্তু সে সাহিওয়াল না। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই রাজশাহী বেল্টের এই সাহিওয়ালের এটা এত বেশি কেন? রাজশাহী বেল্টটা হতেছে কি যে প্রাকৃতিকভাবেই
অত্যাধিক তাপ এই এলাকায় বরেন্দ্র এলাকা বলা হয়। এই বরেন্দ্র এলাকাতে ঘাসের সংকট, বরেন্দ্র এলাকাতে গোখাদ্যের সংকট, এবং ফলে এই এলাকাতে এটা হচ্ছে কষ্ট সহিষ্ণু একটা জাত। এটা কষ্ট সহিষ্ণু একটা জাত। এরা তাপকে মোকাবেলা করতে পারে, এরা খরাকে মোকাবেলা করতে পারে, এরা খাদ্য সংকটকে মোকাবেলা করতে পারে এবং মোকাবেলা করেই টিকে আসে। ফলে এই এলাকার মানুষ কিন্তু এই আপনার যে শাইওয়াল, এটা অনেক আগে থেকে তারা লালন পালন করে এবং করার কারণেই এই রাজশাহী, চাপাই, নাটোর এই এলাকাগুলো কিন্তু শাইওয়াল বেস্ট হয়ে গেছে। এটা প্রাকৃতিকভাবে হয়ে গেছে। আবহাওয়া এদেরকে এখানে উপযোগী করে গড়ে তুলছে এবং মানুষও এটা মৃত্যু হার কম, রোগ বালাই নাই, ফলে এটাই পাল। এবং এখন রাজশাহী জোনটা কিন্তু, রাজশাহী অঞ্চলটা দুধের সারপ্লাস, ঘরে ঘরে মানুষের গরু, যেহেতু চাষাবাদ কম হয় এখানে বরেন্দ্র এলাকায়, ফলে তারা গরুর দিকে ঝুঁকছে। তো এই জন্য যুগে যুগে এখানেই শাইওয়াল পাওয়া গেছে। এই কারণে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে এই জায়গাতেই শাইওয়াল লালন পালনের জন্য, জাত সংরক্ষণের জন্য একটা খামার করা দরকার। এই জন্যে এই রাজাবাড়িহাট রাজশাহীতে এই যে খামারটা, এটা শাইওয়ালকেই মানে বেসিস করে গড়ে তোলা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস যে আপনাদের এখানে যে গাভীগুলো হয় বা আপনাদের তো সিমেন্ট উৎপাদনের জন্য হলো মেনই, এই অত্র অঞ্চলে যারা খামারিরা আছে তারা এটা কী ভাবে? মানে আমি জানতে চাচ্ছি, যেমন একটা কেউ যদি বীজ নিতে চাই সবাই 100% চায়, 100% চায়, তারপর এরকমই চায়, তারপর বেশি দুধের চায়, 20 লিটার 25 লিটার দুধের মানে এরকম হবে, এরকম চায়। সেক্ষেত্রে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই অঞ্চলটায় আপনাদেরকে মানুষ কীভাবে গ্রহণ করেছে বা কী, এটা একটু জানতে চাই। শাইওয়ালটা হচ্ছে কি যে এটার দুধ দেয় ধরেন 6 থেকে 8 লিটার এবং গ্রামীণ কন্ডিশন যেটাকে বলা হয় যে গ্রামীণ পরিবেশে খুবই মানানসই। অনেক খামারি আছে হয়তো অতটা প্রশিক্ষিত না, তার হয়তো বা দেখা যেতেছে যে ফডার ল্যান্ড বা ঘাসের জমি নাই বা খাবারের সংকটও আছে। এমনকি যদি আপনার 20-25 লিটার দুধ হয় কোনো গাভীর, এটার বাজার বিপণন ক্যাপাসিটিও নাই অনেক সময় প্রত্যন্ত অঞ্চলে। এবং এই কারণে তারা একটু দো আসলা গরু, অর্থাৎ দুধও দিবে, মাংস হবে। শাইওয়ালে কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হতেছে এরা খুব দ্রুত বাড়ে। এদের FCR যেটা বলা হয় খাদ্য রূপান্তর হার অনেক বেশি, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক ষাঁড় গরু প্রতিদিন 400 থেকে 600 গ্রাম ওজন বাড়ে। তো সেক্ষেত্রে মানুষ এই শাইওয়ালকে মাংসল একটা জাত হিসেবে এবং ক্ষুদ্র পরিসরে ধরেন 4 থেকে 6 লিটার বা 7 লিটার দুধের জন্য এই গরুটা পালে। এই কারণে আমাদের এই এলাকাতে দেখবেন যে এই শাইওয়াল জাতের খুব বেশি প্রচার হয়েছে এবং প্রসিদ্ধ মানে ইয়ে হয়েছে, এবং তারা খুবই ভালো। আমাদের এখানে বছরে 2 বার অকশন হয়, তখন প্রচুর খামারি এই গরু কেনার জন্য এখানে আসে। আমরা একটু অকশনের নিয়মটা একটু জানতে চাই, কারণ আমাদের এই ভিডিওটা যখন মানে টেলিভিশনে প্রচার হবে, ইউটিউবে যাবে, তখন কিন্তু এখান থেকে সবাই কিন্তু উপসে পড়ে আমরা এখান থেকে বাছুর নিব। হ্যাঁ, যে যত বেশি দাম দিয়ে নিতে পারে এবং অনেক বেশি এখানে মানুষের চাহিদা, তো সেক্ষেত্রে অনেকেই শখ করেই গরু নিতে আসে। আপনাদের অকশন কি কোনো পত্রিকা বা কোনো কিছু তো দেওয়া হয় নাকি? আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়, স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। হ্যাঁ, বিজ্ঞপ্তি দেওয়া হয়। বা আমাদের সাথে কেউ যোগাযোগ করলে আমরা বলে দেবো। আমরা ভিডিও ডিসক্রিপশনে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। দিতে পারেন। হ্যাঁ, দিলে হয়তো তারা এই নাম্বার আমরা বলে দেবো কবে নাগাদ আমরা অকশনে যাবো। আপনাদের সাথে যখন সাভারে যখন আপনাকে তখন নাকি এটা আলাদা, সাভারটা আলাদা? সাভারটাকে আমরা দিয়ে হতেছে ট্রান্সফার। সাভারকে আমরা দিয়ে হতেছে সবচেয়ে ভালো ভালো যে সারগুলো, সেগুলো আমরা বুক ট্রান্সফারের মাধ্যমে দিয়ে দিই। সেখানে তো আর দামের প্রশ্ন আসে না এবং যে কোনো সময় দিয়ে দিই, সেটা অকশনে না। একসাথে 2 জায়গায় অকশন হয় নাকি? না, ওটা অ্যাভেলেবল। যখন সাভারের গরু অ্যাভেলেবল থাকবে, প্রয়োজনের তুলনায় বেশি জন্মগ্রহণ করবে, তখন ওদের সময় দেয়। আমরা আমাদের মতো যখন সময় পাই তখন আমরা দিই। যখন আমাদের গরুর সংখ্যা বাড়ে যাচ্ছে তখন আমাদের, যেমন আমাদের দেখলাম অনেক বাছুর, আমাদের বাছুর বছরে তৈরি করতে হবে 65 লক্ষমাত্রা। দেখা বাছুর আমাদের প্রায় 90-100টার মতো তৈরি হয়। তো বাকি বাছুরগুলোকে তো আমরা রাখতে পারবো। এই কারণে বছরে 2 থেকে 3 বার আমরা অকশনে ছেড়ে দিই। এটা হচ্ছে আমাদের। যে দেখেছেন আমরা কিন্তু এখানে আসছি রাজশাহী পরিবার নিয়ে, এভাবে পরিবার নিয়ে খুলনা, সিলেট, তারপর চট্টগ্রাম, বরিশাল বিভিন্ন জায়গায় যাবে। আপনারা যারা খামারি আছেন আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের খামারে গিয়েও এরকম সারা দেশে যেসব রুবেলরা লুকিয়ে আছে সেসব রুবেলদের খুঁজে বের করবো।